সকলি তোমার কি দিয়ে পুজিব ভগবান পূজার ফুলা Oh,
আস্তে 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 প্রভাতে লক্ষণ ঠাকুর গিয়েছেন আর রাবণ পুত্র ইন্দ্রজিতের শনি করিতে রন ইন্দ্রজিৎ যুদ্ধ করছেন মেঘের আড়াল থেকে থেকে আর লক্ষণ যুদ্ধ করছেন ওই পলাশের গাতার থেকে কিসের পলাশের গাথা? তাহলে আজকে কই আইছেন? আমি আওয়ার সময় একটা গাতা দেখিয়েছিলাম, লক্ষণ যুদ্ধ করেছেন ঘুমে থেকে ভূমি থেকে মৃত্তিকা থেকে আর সেই যুদ্ধে ঘটনা হয়েছে কেমন কেমন এই কথা বলো না। ব্রহ্মাস্ত্র বাণী হ্যাঁ, আর রাবণ পুত্র ইন্দ্রজিতের হয়েছে মরণ। ইন্দ্রজিতের চতুষ্পার্শ্বে পাত্র মিত্রগণ বসে রয়েছেন যখন একজন ভগ্নদূতকে ডেকে ডেকে বলেছেন, ভগ্নদূত ওহে ভগ্নদূত, মোর কথা করহ শ্রবণ, মহারাজের নিকট পুত্র ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ নিয়ে নিয়ে যাও এখন। সে কথা শ্রবণ করে ভগ্নদূত করেছে কেমন যেমন অগো দিরা দিরা
রাজা দশানন ভগ্নদূত এসে বার্তা পেয়েছে, পুত্রের মরণ কথা শুনতে পেয়ে মৃত্তিকায় লুটিয়ে পড়েছে রাজা দশানন। হা পুত্র বলে করছে রুদন। এই জগৎ সংসারে না মাতা পিতার স্কন্ধে সন্তানের মৃত্যু এর চেয়ে ভারী বস্তু আর কিছুই হতে পারে। যে মাতা পিতা সন্তান হারা হয়েছেন একমাত্র তারাই জানেন সন্তান হারা ব্যথা বেদনা কত বড় ব্যথা। এমনই ভারী বস্তু তার সঙ্গে সহ্য করার মতো। আর রাবণ আজ পুত্র হারা হয়ে মৃত্তিকায় লুটে পড়েছে আর বলছেন এটি ছিল আমার কপালের লিখন। দিনে দিনে সকলে আমায় ছেড়ে চলে যাচ্ছে। কি হবে আমার এই সোনার লঙ্কা পুরি দিয়ে? কি হবে আমার এই রাজত্ব দিয়ে? কি হবে আমার ওই বীরত্ব দিয়ে? সকলে জানে আর রাবণ অহংকারী। কিন্তু কেউ রাবণের অন্তরঙ্গ দেখতে চায় না, সকলে রাবণের বহিরঙ্গ দেখে। রাবণের চোখে নয়নে জল দেখলে সবাই মনে করে রাবণ সুখের কান্না কাটি করে। কিন্তু কেউ জানতে চায় না রাবণ কেঁদে থাকে। বলেছে আমি তখন কাঁদি যখন আমি আমার একটি সন্তানকে সাজিয়ে গুছিয়ে ওই রণস্থলে পাঠিয়ে দেই, তখন না আমি কেঁদে থাকি। কেন জানো? আমি আমার প্রতিটি সন্তানকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে আমার পরম আরাধ্য দেবতাকে স্মরণ করি। তুমি দিয়েছিলে তোমার ধন, বলেছিল যতক্ষণ লালন পালন করেছি আমি, আবার আজ তোমার ধন সাজিয়ে গুছিয়ে আমি তোমার চরণ তলে পাঠিয়ে দিয়েছি। তুমি তাদের গ্রহণ করো প্রভু।
হচ্ছে রাবণ। আবার কাঁদি কখন জানো? যখন ওই সমর ক্ষেত্র থেকে, ওই রণস্থল থেকে সংবাদ আসে আমার একটি পুত্রের মৃত্যুর সংবাদ। তখন আমি কেঁদে থাকি, কেন জানো? তখন আমি বলে থাকি, দয়াময় দয়াল হরি, তুমি তো আমার সন্তানদের তোমার শ্রীচরণে ঠাঁই দিয়েছ। কবি এই রাক্ষস রাবণকে তোমার শ্রীচরণ তলে ঠাঁই দিবে? কবে আমি এই জনম থেকে উদ্ধার হব প্রভু? কবে আবার তুমি আমাকে ঠাঁই দিও প্রভু? আমি তখন না এই হঠাৎ আমি কেঁদে থাকি। ওই কাদা বদন দেখি মনে করি আমি বুঝি মায়ার কান্না কাটি করছি। এই জগতে না আর রাবণের মতো এমন পরম ভক্ত দ্বিতীয়টা আর নেই। সেই উপলব্ধি করেছিল ঠাকুর লক্ষ্য, যে রাবণ প্রতি রাত্র নিশিকালে ছুটে যেত অশোক বনের সীতার নিকটে। যাতে কেউ দেখতে না পায়। কেন? সীতার চরণ সেবা করবার জন্য। একদিন এমনই দেখে ফেলেছিল লক্ষ্য। দেখে ভাবে মনে মন, আমি আজ এখন রাবণকে দেখছি। প্রতিদিন রাত্র নিশিকালে রাবণ ছুটে যেত সীতার অসুখ বলে কাননে। কেন মা? মারে তোরে আমি এনেছি মা, সকলে জানে করে হরণ, কিন্তু আমি জানি কেন আমি তোকে এনেছি। তোকে যদি না আনতেন পরম ভগবান আমার আসতেন না আমার রাজ্যে। আমি আমার বংশ উদ্ধারের জন্য আমি তোকে হরণ করে এনেছি। কবে মা তোর কৃপা হবে? এই রাক্ষস রাবণের এই যে ভক্তি, প্রেম, প্রেম আর ভক্তি না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? একমাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেমে ভগবানকে পাওয়া যায়। এই ধরা সেজন্যই পদকর্তা বলেছেন একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায়ানি সর্বকালে শুদ্ধ
ভক্তি কেউ পাই না তারে কেউ কোনদিন পাই না কেউ কোনদিন পাই না ডাকলে তারে নিতে এসে ভক্তি করে ভগবান কি আপনার কাছে আমার কাছে রাশি রাশি ফল চায়? আপনি থালা ভরে অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানের সামনে ভোগ দিলেন, পাবেন ভগবানকে? যদি অন্তরে ভক্তি না থাকে, প্রেম না থাকে, তিনি ধনের কাঙ্গাল নয়, তিনি ভক্তির কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল। ভক্তি বলে ডাকলে তারে ভগবান কি থাকতে পারে? বিশ্বাস না হয় একবার ডেকে দেখো তাকে। ওগো তুলসী পত্র গঙ্গা জলে ও রাম তোমার হলাম বলে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। সেজন্য ডাকার মতো ডাকতে হবে। রাবণ সবাই মনে করছে মায়ের কান্নাকাটি করছে, কিন্তু না, জগতে আমরা কজন আছি নিজের বংশ উদ্ধারের জন্য ভগবানের সাধন ভজন করে থাকি। আর আবার কান্নাকাটি করছে। সুখসারণ বলছে, মহারাজ আপনি শান্ত হন, যে চলে গিয়েছে তার জন্য আর রোদন করে কি হবে? আজ আপনার পুত্র চলে গিয়েছে, আর আমি চলে যাব,
পরশু আপনি চলে যাবে এই জগতে, একদিন না একদিন কাউকে না কাউকে যেতেই হবে। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে। এইভাবে সংসারে কেউ আমরা থাকতে আসি। আপনি শান্ত হন। যেমনি করে নিশি অতিবাহিত হয়ে যাচ্ছে, তেমনি করে একদিন আমাদের সকলের সুখের নিশি অতিবাহিত হয়ে যাবে। আমরা এই দরাদামে এসেছি ক্ষণকালের সময় নিয়ে। এই মাটির দেহ না পূর্বেও ছিল না, বর্তমানে নেই বললেই চলে, ভবিষ্যতেও থাকবে না। এই মাটির দেহ একদিন মাটিতেই লীন হয়ে যাবে। আমরা 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এসেছিলাম এই স্বাধীন দুর্লভ মানব জন্ম নিয়ে। যখন ছিলাম মাতৃগর্ভে 7তম মাসে, মাতৃগর্ভে জঠর যন্ত্রণা সহ্য করতে পারছি না, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, প্রাণ গোবিন্দ হে, ওই মাতৃ জঠরের যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় ভবের মাঝে পাঠিয়ে দাও দয়াল। আমি ওই ভবের মাঝে যেয়ে অহর্নিশি তোমার গুণগান করব, তোমাতে আত্মসমর্পণ করব। তোমার ভিন্ন এই জগতে কোনো কিছু বুঝি না। কিন্তু ভেবে দেখুন এই জগতে এসে কি করছি, মিছে মায়ায় আচ্ছন্ন হয়ে ঘনজল আত্মপরিচয় বিষয় বিষে মুক্ত হয়ে আমার উপরের বন্ধুর কথা বলে গিয়েছি। আর যাদের সঙ্গে ভালোবাসা করেছি, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার এত বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এত আপনজন থাকতে যেদিন আমার যাবার সময় হলো, আমার সঙ্গের সঙ্গী কেউ হলো না। আর যাদের ভালোবেসে আমি আর আপনার জীবন উজাড় করে দিয়েছি, কিন্তু যাবার বেলা আমি তো কাউকে পেলাম না। তাহলে এই জগতে কেউ আমার বান্ধব না। সেজন্য এই পদকর্তা বলেছেন, ভাই বলো
খনি এই সংসার মায়া সংসার বদলে মরে যায়। আসো একা যাবে আমার সঙ্গে সামনে
আমাদের কলি জীবেন না আসরে আসেন, আসরে আসেন। এ বাড়িতে যে রামায়ণ যাচ্ছে, এ বাড়ির কর্মকর্তা সংগ্রাম খা এবং পাপন খা মাতৃবিয়োগ তারই আত্মার শান্তি কামনার্থে আত্মসাধ্য উত্তর যে রামায়ণ কীর্তন তারারপুর থেকে আগত রিপন্দাস বাবু মঞ্চিত করতেছে। আপনারা সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি আশীর্বাদ মাতার আত্মার শান্তি হবে না, তাই মাতৃদ্বয় তার মায়ের আত্মার শান্তি কামনার শান্তি কামনার্থে মায়ের জন্য আশীর্বাদ করেন এবং সবাই মায়ের একটু করে দেন। ভক্তগণ কি বলবো, আমি প্রথমেই বলেছিলাম ফুলের ভজন। সন্তানের জন্য এই জগতে একমাত্র ভজনই হচ্ছে মাতা পিতার চরণ সেবা। আর যেই ভ্রাতৃদ্বয় তাদের মায়ের আত্মার শান্তির জন্য হরির নামে সন্তুষ্ট হয়ে কিছু অর্থ দান করেছেন, আমরা এ প্রার্থনা করব যেন দয়াময় দয়াল হরি নিজ গুণে দিয়ে চরণ তরি তাদের মাতৃদেবীকে ভগবানের শ্রী চরণ তলি কৃপা করে। বল হরি বল হরি
আমার প্রতিটা আসরে আমি জানি না ওই রামায়ণ কীর্তন করে ভক্ত প্রাণের ভিতরে ঢুকতে পারছি কিনা আজ পর্যন্ত, কিন্তু প্রতিটা আসরের আমার একটি লক্ষ্য থাকে, এই জগৎ সংসারে যারা আমরা সন্তান রূপে এসেছি তারা যেন কখনো মাতা পিতার চরণে আঘাত না করে। এখনো এই ধরাধামে আছে অনেক কুলাঙ্গার সন্তান যারা দুমুখে অন্ন দেয় না, মাতা পিতার সেবা যত্ন করে না। এদের মতো হতভাগা এই জগতে আর কেউ নেই। তাই যারাই আছেন সন্তান রূপে, যাদের পিতা মাতা আছে, এখনো জীবিত আছে যাদের, তাদের মতো এমন ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। আর যাদের নেই তাদের মতো হতভাগা আর কিচ্ছুই নেই। মাতা পিতা যে কি ধন, এই ধন কখনো অর্থের বিনিময়ে কেনা যায় না। এই ধন কোনো কিছুর বিনিময়ে এই জগতে হয় না। আমিও হারিয়েছি মাতা পিতা দুজনকে। আজ কত জায়গায় যাই, কখনো আর দেখি না ওই মায়ের বদনখানি, দেখি না পিতার বদনখানি। যে পিতা দিয়েছিলেন নিজ হস্তে এই রাম নাম শিক্ষা, শেষ আসরে বসে তিনি চলে গিয়েছিলেন রামায়ণ শিক্ষা দিয়ে। আজ কত জায়গায় যাই, কই পিতার বদন তো ফিরে পাই না। তাই যাদের আছে কখনো তারা এই ভুলটি করবেন না। মাতা পিতার সেবা করলে কখনো অর্থের অভাব হয় না। মাতা পিতার সেবা করলে কখনো আপনার কম পড়বে না। এই জগতে এতই সত্য, এতই চিরন্তন, এর বিকল্প কোনো কিছু নেই। এটাই 100% এই জগতে ঠিক। আপনি যতই ওই মালা জপেন, হরে কৃষ্ণ হরে রাম জপেন, কোনো কিছুতেই হবে না যদি ঘরে আপনার পিতামাতা অভুক্ত থাকে। তাদের নয়নের ধারা যদি বর্ষিত হয় মৃত্তিকাতে, মা ধরণী বসুমতীও কাউকে শান্তি দেয় না। তাই এই প্রার্থনা থাকবে সবার নিকটে, কখনই কোনো ভাবেই যেন কারো মাতা পিতার চরণে অপরাধ না হয়। যিনি আজ চলে গিয়েছেন তাদের মাতৃদেবী, আপনারা সকলে প্রার্থনা করবেন একজন মাতার জন্য যিনি ধরাধাম থেকে চলে গিয়েছেন, যেন দয়াময় দয়াল হরি নিজ গুণে দিয়ে চরণ তরি তাদের মাতৃদেবীকে প্রভুর চরণে কৃপা করে থাকে। করেছে কেমন? আর রাবণ রাজাকে যখন সুখ সারণ জ্ঞান প্রদান করছে, মহারাজ আপনি শান্ত হন, আপনি করুন না রোধন। এবার রাজা দশানন করেছে কেমন? বলেছে, অরে সারণ, সারণ পুত্র চলে গিয়েছে জগৎ থেকে আবার। আমার আমি জানি পুত্র হারা যাতনা, হ্যাঁ, ব্যথা বেদনা কত বড় যন্ত্রণা। তুই কি বুঝবি এই জগতে? আজ আমি করিব কেমন? কেমন? দানশী স্কন্ধে নিয়ে বাবা, অশোক বনে যে ওই মানবী সীতাকে নিধন করে হ্যাঁ, আমি আমার পুত্র সুখ জ্বালা করিব নিবারণ। বিবরণ এই বলে রাজা দশানন করেছে গমন। কমন অন্তপুর থেকে দেখতে পায় রানী মন্দা ধরি তখন ছুটে এসে মহারাজকে জড়িয়ে ধরে বলেছে, মহারাজ মরালাস এই ধর্ণশী স্কন্ধে করে কোথায় করেছেন গমন? কালীবাদ যাইতেছি। কিসের কালীবাড়ি? গোসাই থাক আর গম লাগবে না, আজ্ঞা। রাজা দশানন বলেছেন, রানী তুমি শোনোনি? আজি প্রভাতে লক্ষণের ব্রহ্মস্ত্র বাণী বানে
আমাদের প্রাণ প্রিয় পুত্র। ইন্দ্রজিতের হয়েছে মরণ। তাই রানী, যেদিন হতে আমি মায়াবিনী মানবী সীতাকে হরণ করে এনেছি, লঙ্কার ধার সেদিন হতে আমার সোনার লঙ্কা পুরি পুরি হয়ে গিয়েছে। ছারখার। তাই আজ আমি ওই অসুখ বনে যে হ্যাঁ। মানবী সীতাকে নিধন করে হ্যাঁ, পুত্র সুখ করিব নিবারণ। নিবারণ। রানী মন্দাদরি বলেছি, মহারাজ আপনি শান্ত হন। পুত্র চলে গিয়েছে আর আপনি ছুটে চলেছেন ওই অসুখ বনে। আপনি পিতা, আমিও তো মাতা। পুত্র শোকে তো আমারও অন্তর কাঁদে। আমার বুঝি এতকালে বিধি বাতি হলো। রানী মন্দাদরি মৃত্তিকায় লুটিয়ে পড়ে বলতে আরম্ভ করেছেন, তখন আমার এতকালে বিধি বাতি কেঁদে পুত্র ছিল আমার সুলক্ষা রাতে বসে দিতে কপালেতে লিখিবার কালে বিধি কপালেতে লিখিবার কালে Hallelujah.
ক্ষণকাল পর পুত্র সুখ সংবরণ করে মৃত্তিকা থেকে উঠে দাঁড়িয়ে বলছে, মহারাজ, বলি আপনার কাছে কাছে যাকে আপনি মানবী মায়াবিনী সীতা বলছেন, হ তিনি কিন্তু মায়াবিনীও নন, মানবীয় নন, মানবীয় নন। তিনি হয়েছেন পূর্ণ ব্রহ্মরামের পূর্ণ লক্ষ্মী সীতা। রাজা দশনন বলেছেন, রানী, হ্যাঁ, তুমি আজ আমাকে জ্ঞান দিতে এসেছো, তাই না? হ্যাঁ। আর রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম, সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। যদি তাই হতো হ্যাঁ, তাহলে রাম কেন মানব রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করলেন? আর রানী মন্দাদরী বলেছে, মহারাজ, হ্যাঁ, রাম যে কেন এসেছেন এই ধরাধামে আমি বলছি আপনাকে, আপনি শ্রবণ করুন। এই নিবেদন রে রাবণ রাজা শুনে বলেছে, বেশ বলেছ মন্দাদরী, সুন্দরী, তুমি এসেছো আজ বৃহস্পতিকে ব্যাকরণ শিখাতে, শিক্ষা দিতে। তুমি এসেছো আজ রাবণ রাজাকে হ্যাঁ, জ্ঞান প্রদান করতে। রানী, আমি সকলই জানি। আচ্ছা, তুমি কি বলতে পারবে রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলো? হ্যাঁ, সীতাই বা কেমন করে পূর্ণ লক্ষ্মী হলেন? রানী মন্দাদরী বলেছে, মহারাজ, হ্যাঁ, শোনো দিয়ে মান, মন এর বেশি কিছু আমি জানি না এখন। না, আমি শুধুমাত্র জানি রাম পূর্ণ ব্রহ্ম, ব্রহ্ম সীতা পূর্ণ লক্ষ্মী। ঠিক আছে রানী, তুমি যখন জানো না বলছো, আমি বলছি তুমি শ্রবণ করো। হ্যাঁ, করো। রাজা দশনন বলছে, ত্রিকোণ বিশিষ্ট সীতা, সীতা বিন্দু রূপে স্বয়ং হরি, হরি। আকারে লক্ষণ প্রক্তা, হ্যাঁ, মকারে বরস্ততা, হ্যাঁ, বিসর্গতে শত্রুঘ্ন চৈব, রামরূপ প্রকৃতিতা। এটা কি কইছেন? ইংলিশ বিংলিশ কিচ্ছু বুঝছি না, আমিও বুঝছি না, ভক্তবিন্দুরাও বুঝছে না। বালাগুড়া বাইঙ্গা কোন আমিও বুঝি, আরো বুঝো। বলেছি ত্রিকোণ বিশিষ্ট সীতা, সীতা মা সতী সাধ্বী সীতা দেবীর আকৃতি ত্রিকোণাকার। ঠিক ত্রিকোণাকার একটি আমাদের বাংলা একটি অক্ষর আছে, ছোট ভ। বহ অক্ষরটি ত্রিকোণাকার। ত্রিকোণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি। এ বয়ের নিচে একটি বিন্দু দিলে হয়ে যায় র। আর র।
ওই বিন্দু রূপে স্বয়ং হরি, তৎপর আকারে লক্ষণ প্রক্তা। রয়ের ডানে একটি আকার দিলে হয় রা, ওই আকারে লক্ষণ প্রক্তা। রায়ের ডানে ম অক্ষরটি দিলে হয় রাম, মকারে বরস্ততা। ময়ের ডানে বিসর্গ চিহ্নটি দিলে হয় রাম, পরিপূর্ণ সংস্কৃত। ওই বিসর্গতে সত্যুগ্ন জৈব রামরূপ প্রকৃতিতা। বলি তোমার কাছে কাছে ওই রাম শব্দটির মধ্যে এক বিষ্ণু চতুষ অংশে বিরাজিত আছে। আছে। ওই যে বললাম ত্রিকোণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ প্রক্তা, মকারে বরস্থতা, বিসর্গতে সত্যুগ্ন জৈব রামরূপ প্রকৃতিতা। বলে তোমার কাছে ত্রেতা যুগে শেষ ভাগে এক বিষ্ণু চতুষ অংশে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে রাজা দশরথের ঔরসে রঘুবংশে আবির্ভূত হয়েছে। এর নাম কোথায় ছিল? গোলকে ছিল গোপনে, এনেছেন ভগবান ভোলানাথে। যে ভোলানাথ এখনো সাধন ভজন করছেন রাম নাম কৃষ্ণ নাম নিয়ে, এখনো শ্মশানে মশানে থাকেন, ৬০ বৎসর অঙ্গে মাখেন। যিনি রাম নাম কৃষ্ণ নামের জন্য সংসার ছেড়ে শ্মশানী হয়ে গিয়েছেন। আর আমরা ওই কৃষ্ণ নাম রাম নাম ছেড়ে সংসারে শুধু আমার আমার করে থাকি, যার জন্য তার নাম হয়েছে ভোলানাথ। তিনি সংসার ধর্মই ভুলে গিয়েছেন। ওই রাম নাম কৃষ্ণ নাম করতে করতে এরপরও ভুলে থাকে, এখনো তিনি কিছুই পানতে। আর আমরা সংসারের জন্য কৃষ্ণ নাম রাম নাম ভুলে যাই। স্ত্রী যন্ত্রণাই বিষয়। পেয়েও দুর্লভ মানব জনম, পড়লেম না তাকে একদিনও নয়ন জলে ভজা। সেজন্য একজন কবি সাধক বলেছিলেন, পুজিতে কি আমি পারি প্রেম ফুলে পুজলে পরে সূক্ষ্ম পূজা হয় তোমার। পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে? বলেছি আগে প্রেম ফুল ভক্তির ফুল, তাকে ভজন করলে পাওয়া যায়, ধন সম্পদ দিয়ে ভগবানকে পাওয়া যায়। মহাপূজার উপাসনা কবে আর হবে আমার? নিরুপায় ভাবিয়া মনে তোমার নাম করেছি সার, তোমার ওই নাম নিতে নিতে নামের ফুল ফোটেনি চিত্তে। একদিনও না নয়ন জলে বাসে এলাম শ্রী চরণ তোমার। রাজা দশনন বলেছেন, তুমি বলতে পারো রানী, আমি এত কিছু জেনেও কেন আমি পূর্ণ ব্রহ্মরামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করেছি। তুমি তো জানো না রানী কেন যে বলছি, শ্রবণ করো। আমি সাধে কি
আমি তো ছিলাম নারায়ণের দ্বার রক্ষক, নাম ছিল জয় বিজয়, দুটি ভাই। নারায়ণের দ্বার রক্ষা করতেছিলাম, চতুর্ভুজ মণি ঠাকুর এসে চেয়েছিল নারায়ণের বৈকুণ্ঠে প্রবেশ করতে, অনুমতি না থাকায় আমি প্রবেশ করতে দেইনি। অভিসম্পাত হয়ে গেল, যাও তোদের জন্ম হবে রাক্ষস। সেই অভিসম্পাত থেকে উদ্ধার হতে প্রভু নারায়ণজির নিকট গিয়েছিলাম। নারায়ণ বলেছে, ওরে জয় বিজয়, মণি ব্রাহ্মণের অভিসম্পাত তা খণ্ডাবার নয়। অভিসম্পাত যখন হয়েছে তা ভোগ করতে হবে। তবে তোদের উদ্ধারের দুটো পথ আছে, একটি হচ্ছে শত্রু ভাবে, আরেকটি হচ্ছে মিত্র ভাবে। যদি মিত্র ভাবে মুক্তি হতে চাস, হ্যাঁ, 7টি জন্ম লাগবে। আর শত্রু ভাবে মুক্ত হতে হলে 3 জন্ম লাগবে। 3 জন্ম লাগবে। সেদিন বলেছিলাম, প্রভু ওই 7 জন্ম মিত্র ভাবে, এতদিন আমি তোমাদের চরণ ছাড়া তোমার থাকতে পারবো না প্রভু। আমি উদ্ধার হতে চাই, ওই 3 জন্মই শত্রু ভাবে তোমার হস্তে আমার উদ্ধার যেন হয়। এই ছিল তার অভিসম্পাত, যে কারণে রাবণকে রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হয়েছে, যে কারণে সীতাকে হরণ করতে হয়েছে তার বংশ উদ্ধার করবার জন্য। শুধু তাই কি রানী, তাহলে তুমি বলতে পারো আমি কেন রাত্র নিশিবাগে হ্যাঁ, ওই সীতার নিকট ছুটে চলে যাই? সকালে ভাববে এক, কিন্তু আমার অন্তরে আরে। আমি শুধুমাত্র ছুটে যাই তার চরণ দর্শন করবার জন্য। তাকে হরণ করে আমি শান্তিতে থাকতে পারি না। অসুখ বনে সদা সর্বদা আমার হৃদয়ে চিন্তা লাগতো, কখন জানি কে এসে তাকে হরণ করে আবার নিয়ে যায়। যদি তাই হয়ে যায়, এই জনম তো আমারও হবে না উদ্ধার, আর রাম তো আসবে না। তাই আমি তখন না কি করেছি, কিছু ব্যবস্থা করেছি। কি জানো? যেমন আমি কুপাচ্ছি সীতাকে হরণ করবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার এই জনম, আমার বংশ রাক্ষস বংশ উদ্ধারের জন্য। আমি জেনেও পূর্ণ ব্রহ্মরামের পূর্ণ লক্ষ্মী সীতাকে করেছি হরণ। রানী সকলে পূজা করে রামকে, পুষ্পচন্দন আজ আমি তাকে পূজা করবো। বানবরি শোনে, এই বলে সারথি পবনকে ডেকে ডেকে বলেছে, ওগো সারথি পবন, সারথি পবন, 8 চাকা রথ খানা, শীঘ্র করে করো সাজো। আজও একটা বেশ সারথি কর্ম করিল। ওই মনের আনন্দে রথখানা সাজাইতে সাজো লাগিল। সাজা সারথি
এভাবে রণসজ্জায় সজ্জিত হই রাজা দশানন যখনই রথের উপর দিয়েছেন পা বাড়ি পা ঠিক তখনই কতগুলো হ্যাঁ অমঙ্গল দর্শন করতে পেরেছেন। যেমন শকুনি মানে পাখার বাড়ি, বাড়ি গৃদিনী করে রাও তার মাঝে শোনা গেল কাইল্লা পেশার ছাও আয়স্ত সিঁদুরের ফোঁটা, হয়ে গেল কালা রথের মধ্যে বার ভাঙ্গিয়ে কাচ্ছে গোয়ালা আকাশেতে মেঘ নেই ঘন ঘন রাও রথের দরজা ভেঙ্গে উল্টা চলছে বাও এসব অমঙ্গল, সারে সাংঘাতিক বিপদ আজকের মতো এসব অমঙ্গল দেখে দশনন বলছে ওরে সুখসারণ, সারণ রণস্থলে করেছি গমন, করিতে রন কিন্তু এ সকল অমঙ্গল তার বাকি কারণ রে আজকে কি বাড়ি থেকে মারে ডাইকাইছিস না রে এ বেটা কিসের মাকে ডাকতে বরে মা ডাইকাইছিস না রে এগুলি বলে কি হইছে বলেছে যে মহারাজ মহারাজ আপনি যখনই যেথায় যাত্রা করে থাকেন আস্তে এ কথা কয়েন না দিদিরা রাও করেন ঠিক তখনই আপনি আত্মা শক্তি ভগবতীকে হ্যাঁ স্মরণ করে তারপর যাত্রা করেন। আমার মনে হচ্ছে মহারাজ আপনি ওই ভগবতী স্তুতি না করে স্তুতি না করে আপনি যুদ্ধ করতেছেন রণস্থলে করেছেন গমন। দশনন শুনে বলেছে তখন ওরে সারণ, সারণ সেজন্য কি এসব অমঙ্গলের কারণ? এর লেগে হইতাছে তবে শোন তুই রথখানা নিয়ে কর গমন, গমন আর রথের মধ্যে বসে আমি মা অভয়ের স্তুতি করবো এখন এই বলে রাজা দশনন রথের মধ্যে বসে দেবী অভয়ার স্তুতি করেছিলেন। ভাবে ছোট্ট কোথায় রইলি আমরা সকলেই না অন্তরে আত্মাশক্তি ভগবতীকে স্মরণ করব। এমন Oh,
আমি যদি মরি গো মা, এইভাবে তুই হবি তো ভোগের মা। ওরে ছেলে, মা বলিবে এই দুঃখ প্রাণের সাগর। ওরে ছেলে, আনন্দ মহিমা আমার কোলা কুণ্ডলী সন্তানের কুকর্ম করে আমার বাবুয়া কেশব বলে সন্তান মহরে মায়ের দেখা তুলে খালা আদ্যাশক্তি ভগবতীকে ডাকতে ডাকতে রাজা দশরথ রণস্থলে এসে দিয়েছে দর্শন। দর্শন এসে দেখিবারে পায় ভাই রণস্থল শূন্য পড়ে রয়েছে। তাই দেখা যায়। বলেছে ওরে সারণ, কারণ রণস্থলে এসেছি করিতে, রন কিন্তু রণস্থল শূন্য পড়ে রয়েছে। তার বাকি কারণ এন কি পাবলিসিটি করছিলি না রে? অর্থাৎ কর্তা নিমন্ত্রণ, পাবলিসিটি। কর্তাটা ইংলিশ দা কইছি। রামায়ণ কীর্তন করেন আবার ইংলিশ বলেন। অনেকদিন পরে পলাশ আইছি, দুই চারটা ইংলিশ যদি না কয়ে থুয়া যায় তাহলে এখানকার দিদিরা কইতো না ছেলেটা জানি কত মূর্খ। তাই নাকি? আর এখন তো মন ডাইছে ইংলিশ দিয়ে গান গাইতাম। রান্না কেন? ওই যে আমার ইংলিশ দিদিরা বুঝতো না, ঠেড়া দইছে না। আর পাবলিসিটি কর্তা এটা নিমন্ত্রণ। হ্যাঁ বলেছে তখন। আর যারা গড় বারান্দায় বইছে এখন মনে হয় অর্ধেক নিমন্ত্রণ করছে, এর লিগে আসর আয় না। তাই নাকি? হ্যাঁ। না তাই না, আসলে তো জায়গায় কম। ও তাই? যাই হোক, করেছে কেমন? কেমন বলেছে এই যে মহারাজ কি সঙ্গে তো জয় ঘন্টা এনেছে। আনছি জয় ঘন্টাতে করুন আরম্ভন ধ্বনি, ধনী। আর সেই ধ্বনি শুনতে পেয়ে আসিবে অবশ্যই শত্রু পক্ষ তখনই রাজা দশনন যখন
জয় ঘন্টাতে করেছেন আরম্ভন, ধ্বনি আর সেই ধ্বনি শুনতে পেয়েছেন। ওই রাম রঘুমণি প্রভু রাম সেই ধ্বনি শুনতে পেয়ে মিত্র বিভীষণকে বলেছে, তখন বিভীষণ বিভীষণ এমন জয় ঘন্টাতে কে করেছেন আরম্ভন? ধ্বনি আরম্ভ। বলেছেন, প্রভু হ্যাঁ, বলি তোমার কাছে কাছে তুমি শুনো দিয়ে মন, মন। এই ত্রিভুবনে রাবণ ব্যতীত এত সুন্দর ঘন্টা দুনিয়ার করতে পারে না কোনো জন। আজ বলছি প্রভু, কি? তুমি যাই করো না করো, হ্যাঁ, ঠাকুর লক্ষণ যেন হ্যাঁ। কোনোভাবেই ওই রণস্থলে না করতে পারে। গমন। কেননা এই ভোলা পান্ডিতের এই সামনে লক্ষণ বধেছে ইন্দ্রজিৎকে, এক বানে দশানন এসেছেন। সেই পুত্র হত্যার অপমানে। তাই বলছি প্রভু, আজ যেন খুড়া ঠাকুর লক্ষণ কোনোভাবেই রণস্থলে না করে গমন। এবার ভাই লক্ষণকে ডেকে ডেকে রামচন্দ্র বলেছে, ভাই লক্ষণ লক্ষণ তুমি শোনো দিয়ে মন, মন আজ তুমি রণস্থলে করবে না। গমন। লক্ষণ বলেছে, দাদা কি? তব চরণে, তোমার চরণে অপরাধ মার্জনা করবে। আমি যতক্ষণ পর্যন্ত আমার মাকে উদ্ধার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাকে রণস্থলে যেতেই হবে, যুদ্ধ করতেই হবে। শুনে রাম বলেছে, ভাই লক্ষণ লক্ষণ এই রণস্থলে তোর আবার মাই সে কইতে তোর বাপে কি আবার এনে গোপনে বিয়া করে চেয়ে গেছিস রে পলাশ? বলেছে, দাদা কি? বলি তোমার কাছে যেদিন তোমার শুনে বনবাসে করি গমন, সেদিন আমার মা সুমিত্রা দেবী বলেছিল, বাবা লক্ষণ হ্যাঁ, তুমি দাদা রামের সঙ্গে বনবাসে করেছ, গমন সেখানে যে আমার 3টি প্রতিজ্ঞা করিবে। পালন। তিনটি প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা 3টি? কি কোন? রাম দশরথ তুল্য, তুল্য মত তুল্য জনক, তাজা অযোধ্যা বসত তুল্য, তুল্য তথ্য পুত্র তৎসই গছ। রাম দশরথ তুল্য, অর্থাৎ রামকে দেখবে তোমার পিতা রাজা দশরথ তুল্য। মত তুল্য জনক তাজা, তাজা। জনক তাজাকে জনক রাজার কন্যা জানকী সীতা দেবী, অর্থাৎ সীতাকে দেখবে তুমি তোমার মার তুল্য, অর্থাৎ আমার তুল্য। আর যে স্থানটিতে রাম সীতা বসবাস করবেন, হ্যাঁ, সেই স্থানটিকে দেখবে অযোধ্যা তুল্য। আর রামায়ণে স্পষ্ট উল্লেখ আছে, অর্থাৎ পিতার অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতাকে পিতৃজ্ঞানে সম্মান করতে হয়, মাতার অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীকে মাতৃজ্ঞানে ধরাধামে শ্রদ্ধা করতে হয়। তাই বলেছে লক্ষণ, দাদা যতক্ষণ পর্যন্ত মা জানকী সীতা দেবীকে উদ্ধার করতে না পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাকে ওই রণস্থলে যেতে হবে, যুদ্ধ করতেই হবে। আবার রাম বলেছে, আরে লক্ষণ লক্ষণ আবার যদি বলিস তুই যুদ্ধের কথা, তবে খাস তুই আমার মাথা। এই যে দিব্যি দিলে, এই দিব্যি দিয়ে নলনীল জাম্বুবান কতকজন সৈন্যকে ডেকে ডেকে বলেছে, আমি যতক্ষণ পর্যন্ত আজ রণস্থল থেকে ফিরে না আসবো, তোমরা ততক্ষণ পর্যন্ত লক্ষণকে পাহারাই রাখবে, লক্ষণ যেন কোনোভাবে ওই রণস্থলে করতে না পারে গমন। এই বলে প্রভু রামচন্দ্র তীর ধনুবান হস্তে নিয়ে মিত্র বিভীষণ সঙ্গে করে করেছেন রণস্থলের দিকে গমন। খানিকটা পথ অতিক্রান্ত হয়ে এবার রাম জিজ্ঞাসা করেছে মিত্র বিভীষণকে, বিভীষণ আমি রণস্থলে করেছি গমন, অনেকদিন যাবত আমি রাবণের সঙ্গে করেছি রণ, কিন্তু আজ পর্যন্ত ওই দর্শনন কেমন আমি তা দেখি নাই, আমি তা দেখতে পাই নাই, দর্শন করি নাই। তুমি কি আমাকে দর্শনন দেখাতে পারবে? আবার বিভীষণ করেছে কেমন, কেমন? রণস্থলের দিকে অঙ্গুলি নির্দেশে দর্শনন কেমন আকার ইঙ্গিতে বলছে, তখন কিভাবে? আগে কহিতাছে
তারে রাধা এসে হয় চিনিলাম হে দশনা ভাগ্য মনে হায় হারি রাধা পাইয়া ব্রহ্ম ভরে মনে হায় এমন যখন বলেছে এভাবে দশানন দেখাতে দেখাতে রাম চলে গিয়েছে রণস্থল ভবনে, ভুবনে আর মিত্র বিভীষণ লক্ষণের নিকটে এসে উপনীত হয়েছে। তখন ওই যে পাহারার কর্ম দিয়ে গিয়েছে রাম, কি কও এদিকে প্রভু রামচন্দ্র করেছে কেমন, কেমন ধীরে ধীরে রণস্থলে এসে দিচ্ছেন দর্শন। আর তার দেহ জুতিতে হ্যাঁ ওই রণস্থল আলোকিত হয়েছে। তখন দশানন বলেছে ওরে সারণ, সারণ রণস্থলে এসেছি করিতে, করিতে রণ। কিন্তু আজ রণস্থল এমন আলোকিত মনে হচ্ছে। তার বাকি কারণ এনো কি ব্যাঙ্গে মানিক মুনিক সারছিলি রে? ব্যাঙ্গে মানিক ছাড়লে কি আলো হয়? কর্তা ব্যঙ্গ মানিক সারলে আলো হয় মানে? আমার ব্যাঙ্গে তো মানিক ছাড়লে ভাগ্যের লক্ষণ। কর্তা আমার তো ভাগ্য হয়েছিল একবার। কেমন করে জানেন না তো, কিছুদিন আগে এই যে দাউদকান্দি গান গেছিলাম না, করেছিলাম? এই যে পরে আমার আর ওই যে করতাল দে বাজার, এই যে এই লোকটারে 5 জনের মতো নামাই দিছেন। কি হয়েছিল ঘটনা? আপনারা তো গেছেন গা সুন্দর করে বাড়ি,